রেডি রেডি খাইছো কিছু? আসসালামু আলাইকুম। কি অবস্থা কলিজার বোনেরা? কালকে তো ভিডিও দিই নাই, তবে আজকে কি হচ্ছে সেটা দেখাবো। চলেন বাহির তো আমরা বাইরে যাচ্ছি, তাসনিম পরীক্ষা দিতে যাবে, বন্যা হচ্ছে তো তাসনিমকে আমি গাড়িতে তুলে দিব। তো তাসনিম এই লাইট লাইট জ্বালা। এত লাইট জ্বালে কি করবে? আমরা ভিডিও করতেছি না, দেখিস না? তো তাসনিমকে হচ্ছে গাড়িতে তুলে দিব, আমিও নিচে যাব। মেয়ের আজকে পরীক্ষা, বুঝছো? উপর থেকে দেখাই, দেখেন বন্যা হচ্ছে, সারা রাত দম বৃষ্টি হয়েছে। এখন এই অবস্থায় মেয়েকে জীবনও পাঠাইতাম না যদি পরীক্ষা না হইতো। আজকে হচ্ছে পরীক্ষা কি তাসনিম? ব্যবসা উদ্যোগ পরীক্ষা। তো নিচে যাচ্ছি, মেয়েকে তুলে দিব। তাইফা দরজার ভিতর থেকে মারি রাখা, মুটো কাইলে খুলিও। এই তুই বলে যাবি না? দেখছ তুই কত নাটক করে হিতি। চল, চাবি কই? তাইফা গেলে তো তালা মারতে হবে। এবার কতক্ষণ পরে কারেন্টও যাবে, সকাল থেকে ওয়াইফাই নাই। কি হবে? বাংতা নিছো? ধর তুমি কই যা? ওরা ফেলেন্স দিয়েছি দেখার জন্য, তবে হাতে রাখা। প্রত্যেকটা গাড়ি হচ্ছে রাস্তা বন্ধ হয়ে পড়িয়েছে ইঞ্জিন। এখন গত বছর এই জন্য বন্যা হয়েছিল, আমি আপনাদের বলছিলাম 2-3 দিন আগের ভিডিও হচ্ছে। এখন মেয়ে তো পরীক্ষা দিতে যাবে, টেনশন পান মরে যাচ্ছি। কেমনে আসবো কেমনে আসবো? পানি পানি 3 ফুটের মতো উড়ে গেছে। উঠছে না 3 ফুট? 3 ফুট উঠছে। হ্যাঁ এই পর্যন্ত পানি চালিয়েছে, এই পর্যন্ত। এবার আর মেয়ে কেন যাইবো, কি এই টেমা আসিস এইটা ভাই বাইরে এগুলো হাতে নে, তাই তো চাবি ফালাই দিবি। চাবি কন্ডে আটি যাই তো স্কুল অনেক দূরে তো। আরে স্কুলকে স্কুলে যেতে আধা ঘন্টা লাগবো। এই হইছে অবস্থা। সাইড দেন, সাইড দেন, জায়গা জায়গা মারি রাখছে। কন্ডে আইব কতক্ষণ পরে পানি ইয়ে নেবো, দোকানে ঢুকতো না, বন্যা হইতো না। এই হয়েছে ফেনী শহরের অবস্থা। পরীক্ষা নাহলে কনে হারায় আজ পরীক্ষা। বৃষ্টি তো থামাথামি নাই, আর পানি উডেরই। আচ্ছা গাড়িওয়ালারা এখন যাইতে জোরে যায়, এদের কোনো বিবেক নাই। ইয়ে তো ফিরিও তাকায় না। এবার কেন পরীক্ষা দিব, কেন কি ইয়ে করবো? ভিডিও না করলে তো আবার স্যারেরা বিশ্বাসও করতো না। ওই হেদিকে তো পানি বেশি না, টাঙ্গরের দিকে পানি বেশি না, এদিকে তো পানি আরো বেশি, এদিকে তো কম। না করে আড়ি যাইতি, আম্মু চলে যাইতাম নি, আড়ি যাইতাম 3 ঘন্টা পৌঁছাইতাম না। গাড়ি ফাইলে ফাটাই
ওরে আল্লাহ কোনো তো শুনেও না কানার দলেরা শুনতো নাকি পানির স্রোত চান এই মোটরের গাড়ি ইঞ্জিনাল বন্ধ হয়ে যাচ্ছে রাস্তা আমি তো পুরো বাদ দেব আরো নষ্ট হেমুই আরো নেস এটা তো আসছে সবসময় বন্যার সময় তাসলিমের ইমার্জেন্সি থাকে রাইট ওই যে এখন আটকে গেছে হ্যাঁ এটা নেয় না কি অবস্থা রে ভাই গাড়িও নাই পরীক্ষার টাইমও হয়ে যাচ্ছে ভাই ওর জন্য বলি যাইতে হবে এখন দেখছেন ঢেউ কোথায় আসে ভাই এটা কিন্তু অনেক উঁচ নিচ না দেখছেন না এরা ভিডিওতে চায় না এরকম করে যাইতে হবে। হ্যাঁ এবার কেন কি হইব একটা গাড়ি পাইলে হইতো আমার টেনশন মুক্ত হয়ে যেতাম এবার আসার সময় আসার আসার সময় তোর আব্বুকে নিয়ে আসবে তো ওই রকম বলবে আসার সময় একটু পরীক্ষা হয় লেটে পৌঁছাই বন্যার কথা বলবা আমি ফোন দিয়ে বলবো স্যারকে তুমিও বলবা এ গাড়ি আছে মহিলা কলেজ গেলে চলি আইয়েন পানির লেভেলটা শান প্রতি বছর এই টাইমে বৃষ্টির শত্রুর মতো কাজ করে যদি তেমন হয় সবাইকে পৌঁছাইতে লেট হবে না ওই জায়গাটা কিন্তু উঁচা তারপরে এত পানি এই জায়গাটা নিচে ড্রাইভারটা ভালো আছে আস্তে যাচ্ছে অন্যান্য গাড়িগুলো খুব জোরে যায় এখন ওর এই স্পিডে থাকতে হবে না এটা স্পিডে পানি আমাদের আর ভিতরে ঢুকি এখন হচ্ছে পরীক্ষার টাইম বুঝছেন যা অবস্থা সব কলেজের ছাত্রছাত্রী স্কুলের ছাত্রছাত্রী পরীক্ষার জন্য হাহাকার গাড়ির হাহাকার কোনো গাড়ি নাই সব ইয়ে করি আমি পুরো আধা ঘন্টার উপরে দাঁড়ায় রয়েছি আজকে আধা ঘন্টা হয়েছে না বেশি হয়েছে কিন্তু কোনো গাড়ি নাই হ্যাঁ না না গাড়ি কেন হয় আল্লাহ একটা মিলাই যাও না এখন আসতে যা জোরে যায় না না এখন আস্তে আস্তে যা জোরে গেলে এখানে ঢেউ দেয় আবার মেয়েরা দাঁড়াচ্ছে কি ইয়ে করি একটা গাড়ি যদি খাইতাম রে আমি একটা গোল্ডেন ভিতরে চলে আসছি আমরা অনেক দূর গেছিলাম গাড়ির জন্য পরে আমি অবশেষে একটা গাড়ি খাইছি ওই যে অবস্থা খুবই খারাপ এই কাউকে তুলবেন না গাড়ি আটক হয়ে যাবে আমি সামনে যাই কি অবস্থা শান
গাড়ি তো আটো করে দেবো আমি মাইয়ারে। না মেয়ে ছেলেকে কিভাবে দিব না। চলেন চলেন, মেয়ে হইলে দুইজন হইলেও দিতাম, ছেলেদের সাথে মেরে কেমনে দেয়। এই দেখ তাসনিম আয়, তাসনিম যান যান ভাই, একটা সুন্দর করে দিয়ে আইয়েন। দেখছেন না গাড়ি লই যুদ্ধ, উড়ি যা আল্লাহ আল্লাহ রহমত দিচ্ছে। ওনার হাতে দে, ওনার হাতে দে। এত বোকা একটা মেয়ে। ভাইয়া একটা সুন্দর করে দিয়ে আইয়েন নিজের মেয়ের মতো, ঠিক আছে? যাও, আল্লাহর হাওলা তাসনিম, আল্লাহ ভরসা। আসতে আমি দেখবো, আমি যদি তুমি ওইভাবে আসতে পারো চলি আসবা, নাহলে আম্মু চলি যাবো, ঠিক আছে? আচ্ছা তাসনিম দিয়ে দিও। ওই যে আমার মেয়েটা যাচ্ছে, অবস্থা খুবই খারাপ। আল্লাহ তোমার নামে দিলাম। হাজার হাজার মানুষ দাঁড়ায় রয়েছে, গাড়ি নেই, সব স্কুল আর অফিস। আমাদের গেটের সামনে গিয়েছে। এবার যুদ্ধ করে তো মেরে পাঠাইলাম, আমার তো পরীক্ষা। এত যুদ্ধ করে মেয়েটাকে স্কুলে পাঠাচ্ছি, আপনাদের ভাইয়া ফোন করছে, বলতেছে পরীক্ষা নাকি স্থগিত করছে। এখন আর এক টেনশন লাগে না? তোর আব্বু বলতেছে পরীক্ষা স্থগিত করছে, পরীক্ষা বন্ধ, বন্যা হচ্ছে যে। এখন আমরা তো জানি না, আমাদের সকাল থেকে ওয়াইফাই নেই, বুঝছেন? যদি ওয়াইফাই থাকতো তাহলে সব খবর পাওয়া যেত। সকাল 6টা থেকে ওয়াইফাই চলে গেছে। তো ঠিক আছে, আমি ফ্রেশ হয়ে, আমি পুরো ভিজে গেছি একদম। সকালে কোনো কিছু না খেয়ে যুদ্ধ তো করলাম। তাসনিম চলেও আসছে, পুরা ফাও গেছি, এত কষ্ট এত জার্নি পুরো ফাও করলাম। আর নিচে এখন প্রচুর পানি উঠছে, আমি যখন গেছি ওই সময় আমার পা ভিজে নাই, রিক্সায় থাকা অবস্থায়। আর আসার সময় আমার পা মানে হাফ ভিজে গেছে রিক্সায় বসা অবস্থায়। মানে 3.5 ফুটের মতো উঠছে। ও গাড়ি গিয়ে জোরে যাচ্ছে, বেগুনেরা বাসায় দিয়েছে, এখনো আসতে যান। ভয় পাইছি আমি, ওরা বাচ্চা কাচ্চা আছে না কোলে, তো গাড়ি জোরে গেলে স্রোতে বাচ্চা কাচ্চা পড়ি দেবো, তো এখানে বেগুনে সিল্লা, ভয় পাইছি। ওই স্রোতের কারণে নিজেরাই মনে হয় উল্টি ভাসি যায়। গাড়ি আসতে চালাইলে তো চলবে না, গাড়ি জোরে চালায়। আবার গাড়ির ঢেউয়ের সাথে আমি নিচে দাঁড়াইছিলাম, তখন তো খানি 2 ফুট ছিল, এখন তো 3.5 ফুটের উপরে, তো স্রোতের সাথে চলে যায়। কালকে তো ভিডিও আপলোড দিই নাই, কালকে বাজার করছিলাম, মানে কি অবস্থা হইতো, বাজার কি কি হচ্ছে দেখাবো। এই আম কিনছি 5 কেজি, 5 কেজি কিনছিলাম 55 করে। তাসনিম কি করতেছ?
তাসমিয়া এদিকে শাপলা ফুটতেছে, আমি জানি না। আমি এতক্ষণ কি করছি জানো, মোবাইলে এমবি কিনছি, যদি ওয়াইফাই না আসে, কারেন্ট না আসে, বুঝো না, এই জন্য 20 জিবি কিনে রাখছি 300 টাকায় 1 মাসের জন্য। এই বাজারগুলো হচ্ছে কালকে করছিলাম শাপলা। কোথায় কালকে তুমি বলছিলাম ও বাজার করিও না, আজকে কি করতে না, এখান থেকে কি নিত। হ্যাঁ, কালকে বাজার করছি, আমাকে বলতেছে ভালো লাগে না আম্মু, খালি তোমার সাথে আসলে খালি বাজার করো বাজার করো। কালকে বাজার করছি যে কারণে আজ যে খানা আছে, নাইলে তো শেষ। হ্যাঁ দেখছো, মাশাল্লাহ বলো এমন একটা আম্মু পেয়ে। ধরো এখানে পলিথিন আছে, এটা তো ময়লা ঢুকাইতে পারবা তো। কিছু পানি ফুটাই রাখতে হবে, ঠিক আছে। ফ্রিজ ট্রিজ তো একেবারে অবস্থা খারাপ, কারেন্ট নাই সকাল থেকে, লাইট জ্বালাইতে পারতেছি না, ভিডিও অন্ধকারে হবে। আর কারেন্ট না আসলে তো শেষ, বৃষ্টি বাইরে হচ্ছে তো হচ্ছেই। চিংড়ি মাছ দিয়ে শাপলা দিয়ে রান্না করবো। ফ্রিজটা খুলতে চাইলে তাও খোলা লাগবে, কি করতে। মাছ নিয়ে ঠিক আছে, পানি বসাইছে, পানি তো আগে ফুটানোর আছে কোন ডালিটা, বুঝলি। মটর তো ছাড়ার উপায় নেই, আর আমাদের মোটর হচ্ছে রাস্তায় মাটির নিচে, ওই পানি টানি উঠলে বৃষ্টি পড়লে মোটর ছাড়ে না। ক্যামেরা আর এদিকে পানিটা বসিয়ে দিচ্ছে, ফুটে যাওয়ার মতো হয়েছে, ভাতও প্রায় বলক চলে আসছে। আর এদিকে শাপলা ফুটে আমার মেয়ে হচ্ছে ধুয়ে রাখছে, এটা রান্না করবো। চিংড়ি মাছ পেঁয়াজ কাটা হয়ে গেছে, পেঁয়াজ আর একটু পানি ধরে রাখছি। ওই কারেন্ট নাই তো, যদি যদি কারেন্ট না আসে কি অবস্থা হবে, এই চিন্তা করি আর মাথা খারাপ হয়ে যায়। আমার ঘর ভরা খালি ভিজা কাপড়। তাসরিমের সাথে কথা বলতে বলতে আমি কাজগুলো সেরে নিচ্ছি, মোটামুটি রান্না বসিয়ে দিছি, এত ঝামেলা নাই। তো এই চাদরগুলো হচ্ছে গতকালকে ধুয়েছিলাম, তো শুকনাগুলো হচ্ছে তুলে রেখে আর যেগুলো আবার ভিজা আছে ওগুলো মেলে দিব, সেই উদ্দেশ্যে তোলা। তাসরিম হচ্ছে তার স্কুলের কথা বলতেছিল, কি হবে কি না হবে পরীক্ষার সময়। আর তোর বাপ করে দেখছে ভিতর থেকে, তো বাপের দেখাস না, আমি কি আর করি, তোর বাপ কেন বুঝলো যে এত গাড়ির ভিতরে, গাড়ি নাই তো মানুষ আসছে না, আপু তো আছে মাঝখান দিয়ে দাঁড়ায় গেছে। মানে এখানে তো গাড়ি আনছি, গাড়ি কোনো কাজে লাগে না। এখানেই তো মোটামুটি ছিল, ফায়ার সার্ভিস ওখানে পুরো রিক্সা ডুবি যায়, ওনার সবাই কষ্ট হয়েছে। আমাদের এখনকার দিন হচ্ছে এভাবেই কাটবে, সকাল লাইট অফ, বন্যা শিল পাচ্ছি রে, জ্বলছে তো একটা কলিজার বোনেরা, ঘর ভরা ভিজা কাপড়, শুকনা গুলা তুলে রাখতেছে, ভিজা গুলা বাইরে থাক। আর সকাল সকাল তো গোসল করা হয়ে গেছে। আমার অভ্যাস খুবই খারাপ, মানে অনেক চাদর তো মাশাআল্লাহ, তো দেরিতে দেরিতে ব্যবহার হয়, রাস্তার পাশে বাসা ধুলোমেলা ঢুকি যায়, এই জন্য আমি এইভাবে রাখি। এটা প্রত্যেকটা চাদর, প্রত্যেকটা চাদর এভাবে রাখাই। পাজামাটা শুকনো নি দেখো, আমি
তুমি আমি কি খাইছি কি এমন মারা মারবো মাইলে এই বিছনা আমি গোছাই নাই। এমন চাইছে কেন আল্লাহ আল্লাহ, আমি নিজের কসম দিচ্ছি ভাই, মরলে আমি মরবো, আমি এই বিছনা গোছাই নাই। আমি আমার বিছনার দেখেন, আমার বিছনার আমি ভাঁজ করে রাখছি। এই বিছনা খাইছে কে এই কাঁথা কাপড় ঢুকাইছে এর ভিতরে বাস করে সে যে হাজি কোথা করেন ভয় পাইছে কি কোন ঢুকলের ভিতরে আর পাইবো না গাইস দেখছেন হুদাই মানে আমাকে আম্মুর হচ্ছে সব কাজ শেষ, এখন বিছনাটা ঝেড়ে নিবে আর ঘর ঝাড়ু দিবে। রান্না, হ্যাঁ রান্নাও শেষ, শুধু তরকারি বাকি আছে। রান্না শেষ না রান্না বসাই ভাত হয়ে গেছে না? বাত হইতে আরো 20 মিনিট কাজে বৃষ্টি না কবে কাজে তো বলবো ভালো করে শুনিস কাজ করতে তো ভালো করে শুনিস মোবাইলে তো পড়া গাছ তো এই পরীক্ষা যেটা এখন আজকে যেটা হয় না এটা রবিবার পাবে ফেসবুকে দিয়ে দিচ্ছে মানে কালকে গারস্থই থাকবে। ও শীত, এখন পোস্ট কোথায় দেখলাম? ফেসবুকে ফেসবুক কোথায় আছে? আমার মোবাইলে আছে এতে কেউ ফোন আন আকাশে রাখছে। আকাশে কি এটা এই এক বিতু বৃষ্টি হোক আকাশে কি দেবে আল্লাহ আকাশে রাখি ওরে আঙ্কেল এত মনে করছে, মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাইয়া আঙ্কেল কিন্তু অনেক ভালো। এই তো তুমি যাবে না ফল লাগাই করে আধা কেজি আনছিলাম এই সাইডটা বানিয়েছে বেশি করে বাজলে কি হবে যে কাটি দেবে সেটা আর কি ঠিক আছে না টেবিলের উপর থেকে ময়লাটা সহ নিয়ে যাইবা। টেবিলের উপর ময়লা রাখছো যে। ভাবছিলাম ফ্রিজ করবো না কিন্তু ফ্রিজ না করলে রান্না বান্না হবে কি সব ফ্রিজে বৃষ্টি আবার শুরু হয়েছে একটু গ্যাপ দিছিল ময়লা এখানে জমাই রাখছে কই আমি বাইরে ফেলাইছি এগুলো আগে থেকে। তোমার ছোট মেয়ে তুমি ময়লা খারাপ আছে আমি এটা বেশি বেশি ইউজ হয় না আবার অফিসের মানুষ অফিসেরও ওই আঙ্কেল যে বলছিল না পাঠান বাড়ি যে উঠতে, পাঠান বাড়ি তো মানুষ দাঁড়ানোরই জায়গা নেই, রিক্সা তো দূরে থাক। আমি এটা দূর থেকে দেখছি যে ওইখানে আরো ঝামেলা বেশি আর রিক্সাও নাই মানে রিক্সায় একটা যদি ওরা খায় তাহলে যুদ্ধ করে ফেলবে তারপরে রিক্সা তো খাওয়া যাবে না যুদ্ধ হবে এই জন্য আমি ওইদিকে যাই নাই আঙ্কেলের কথা হুদা পাও, আমি যাইতে যাইতে দেখছি। আমি কি গেছিলাম আমি দেখছি যে ওখানে ঝামেলা মানুষ যেটা বলে সেটা আমি শুনি বাট আমি করি না আমার যেটা সঠিক মনে হয় সেটাই আমি করি এটা আমার নিয়ম তারপরে বিসি ওরা আলু আর করলাটা 2-3 বার ধুয়ে নিছি এটা লাস্ট ধোয়া আর ধোবো না বৃষ্টিতে করলা খেলে মজা লাগে না গরম দেখে আনছিলাম রোদ দেখে আনছিলাম হঠাৎ করে বৃষ্টি আবার থাকলেও তো নষ্ট হয়ে যাবে
আর রান্নার মতো তেমন কিছু তো নাইও, এটাই রান্না করতে হবে। বিসমিল্লাহ। ভাতটা হয়ে গেছে, আর একটু নরম হোক। ভিডিও তো করি নাই, অফ ক্যামেরায় কি করছিস? এই কড়াইতে এইসব জায়গা যে দাগ হয়েছে এগুলো ছিল না, এখনো আমার মনের মতো করে পরিষ্কার হয় না। আমি পরিষ্কার করছি অনেকটাই, চকচক করতেছে, বুঝছেন? ভিডিও করা বাদ দিয়ে এগুলো করছে। হ্যাঁ, আমাকে ব্লগ বানাই নাই তো, তুই জানো না, রেস্ট নিয়েছি। এই তাসনিম ফোন কে দিছে দেখো তো। হ্যাঁ হ্যাঁ, ফোন কে দিছে দেখো। হ্যাঁ, লাস্টে 60 অসীম নাম্বার, জানি না, যাইতে যাইতে ওকে অসীম নাম্বার ধরা যাবে না, রাখো। আবার দিলে আমাকে দিও, ঠিক আছে? চিংড়ি মাছ দিয়ে মশলাগুলো কষিয়ে দিচ্ছি, মরিচ গুলো কেমন তাকাই গেছে। কি কি সুদা লাগছে? যা ইয়ে দিব। মশলা কষানো হয়ে গেছে, এর ভিতরে যা পানি, কালকে আনি পানির ভিতরে ভিজাই রাখছিলাম ওজন, আর পানি দিলে খাওয়া যাবে না। বৃষ্টি কমছে যে হালকা, এই জন্য। তাই আম খাবে? কারেন্ট আসছে? ও ফ্রিজের লাইন দিয়ে দে, ফ্রিজের লাইন দিয়ে দে, 5 মিনিটে। এই ফ্রিজের লাইন দে। কারেন্ট আসছে রে বাবুরা, বাবু পুরা ঘর এলোমেলো। 5 কেজি আম আনছিলাম, কাইলে খাই যাই কটা আছে। ভাবছিলাম আজকে স্কুলে গেলে আরো 5 কেজি আনবো, স্কুল তো বন্ধ। এই দেখে দিকে কাঁচা ভিতরে কাঁচা। বৃষ্টি হালকা কমছে, তবে পানি কমে না। এই ফ্রিজের লাইন গুম দিয়ে দে, ফ্রিজের লাইন গুম দিয়ে দে বাবু। কোনটা কোনটা সাজ লাগবে সাজ দিয়ে রাখ, আবার নিয়ে যাবো। আমি ভয়ে পানি টানে ধরে রাখছি, এক পাতিল গরম করে কড়শিতে ঢালি রাখছি, আর এক পাতিল ইয়েন্তি গরম করছি। এই গুড়িস না, তাই তাসকিন তরকারি গুড়িচ্ছে। এই সর না, এখন শক্ত না, ডাইলই যাব। ভালো করে বাসিস নাই বাচ্চি না তো, আশ্রয় গেছে যে। এবার ও কেন আছে? ওই কারেন্ট আবার গেছে, গেছে বলি কারেন্ট আবার চলে গেছে। সাইচ্ছে গাইস আমরা খাওয়া দাওয়া করে ফেলছি, আমি যেদিন বাজি ভাত খাইছি। তো আমি বাইরে বসে আছি, দেখি বাইরে অবস্থা। মানে আমার ভালো লাগবে না, আপনারা বুঝে গেছেন বাইরে অবস্থা। ক্যামেরা একটু বোঝা যাচ্ছে না। কলিজার বোনেরা, এখন 5টা বাজে, দুপুরে খাওয়া দাওয়া করে শুয়েছিলাম, ভিডিও করি নাই, ভালো লাগতেছে না। কি পরিমাণ পানি উঠছে দেখেন। আপনাদেরকে আমি জুম করে দেখাচ্ছি, দাঁড়ান। এই লোকটা দেখেন। বন্ধ হয়ে যাবে। এই দোকানগুলোর ভিতরে পানি ঢুকে গেছে।
যেদিকে তাকাবেন শুধু পানি আর পানি। মনে হয় কিছুক্ষণ পরে রিক্সাগুলো বন্ধ হয়ে যাবে চলা, কারণ চাকাগুলো সব ডুবে গেছে, চাকাগুলো ডুবতে বাকি নেই। এগুলো সব ইলেকট্রিক দোকান। এখন আর থেকে দিন লাগছে যা, খালি কবে বাই বাইরে পাই ব্যাগ চল্লিজার ফেনিশাল শাড়ি। ওই তাসনিম ফেনিশাল শাড়িতে সবাই চল্লি যায়, আমরা কোনটা যাবো? আমরা উপরে আছি নিরপর। হ্যাঁ ওরে কিরে সুখ লাগে তো হাতের কাছে স্যার। কি ইয়ে লুকো আইবো আগে দিন ফুলি ফুল পাইছে। यार इन मौला खाने की नहीं दूध और बैगन नहीं है ना क्या कुछ करना हमें आता है मां কি শান্তি লাগে হাতের কাছে। এই কেচে শান্তি লাগে, এই কেচে শান্তি লাগে, কেচে লাগে রে তোর কাছে, ভালো লাগেনি? তাসিম কি কক্সবাজার দেখতেছো? কি দেখতেছো? কক্সবাজার ধারে কাছে নাই। আমি যেটার জন্য ক্যামেরা অন করছি ওই গাড়িটা দেখেন, পানি দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে, এখন মাগরিবের টাইম হয়ে গেছে। এই গাড়িটা হচ্ছে অনেকগুলা গাড়িকে তুলতেছে, তুলি তুলি ওই উঁচা জায়গায় নিয়ে রাখি আসছে। আসলে অনেকগুলা না, একটা 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 নেয় উনি, ওই গাড়িটা অনেকগুলা গাড়ি নিচ্ছে। একটা একটা করে অনেকগুলা। হ্যাঁ এখন আবার ওই গাড়ি তুলতেছে যে ব্ল্যাক কালার নাকি ব্লু কালার ये वो यार पापा আই দেখি नहीं গাড়িটা তুলতে পারতেছে না কেন জানো? গাড়িটা চলে না, পানি ঢুকি বন্ধ হয়ে গেছে। কি হয়েছে? তোমার 16টা আছে? এটা 16টা ভাই, মনে হচ্ছে কি গিজি গিজি কই দিচ্ছি। তাহলে 12টা লেখো, 14টা লেখো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16টা একদম বরাবর আছে। তাইলে 14টা লিখি। আর 16টা লেখার কারণে দেখো আমি মানে আইডিয়া করছি ঘ কতটুকু লেখা দরকার, হুবহু গাইডের মতো লিখছি, আমার এক পৃষ্ঠা হাঁটিয়ে গেছে, কিন্তু সবাই 2 পৃষ্ঠা বা 1 পৃষ্ঠা হাতে পৃষ্ঠা লিখতে হয়। তাহলে তো আমি এখন আর অর্ধেক পাবো। তাহলে 12 লাইন করে লিখো, 12 লাইন লিখলে ঠিক মতো হবে। তা মাশাআল্লাহ ফাঁক ফাঁক হলে অনেক সুন্দর লাগবে, হেভি জেভি লাগতেছে। আমি তো লাইন কমছি। বলছি রাতের 9টা বাজে, বাইরে বৃষ্টি হচ্ছে আবার। তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আজকের মতো বিদায়, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। কালকে আবার নতুন কিছু নিয়ে আসতে হবে।